टॉलीवुड अभिनेत्री और पूर्व सांसद मिमी चक्रवर्ती एक नए कानूनी विवाद में फंसती नजर आ रही हैं। एक व्यक्ति ने मिमी चक्रवर्ती के खिलाफ गंभीर आरोप लगाते हुए न केवल उनसे लिए गए पैसे वापस करने की मांग की है, बल्कि सार्वजनिक रूप से अपमानित करने की भारी जुर्माने का दावा भी ठोक दिया है। शिकायतकर्ता ने मिमी चक्रवर्ती पर मानहानि और गलत बयानी का आरोप लगाते हुए निम्नलिखित मांगे रखी हैं। शिकायतकर्ता का दावा है कि मिमी ने उनसे 2,65,000 रुपए लिए थे। अब इस राशि को तुरंत वापस करने की मांग की गई है। पीड़ित पक्ष ने आरोप लगाया है कि मिमी ने उन्हें सार्वजनिक रूप से अपमानित किया है। इसके हट जाने के तौर पर 20 लाख रुपए की मुआवजे की मांग की गई है। शिकायतकर्ता ने मांग की है कि मिमी चक्रवर्ती को अपनी गलती स्वीकार करते हुए सार्वजनिक रूप से उनसे माफी मांगनी होगी। मिमी चक्रवर्ती द्वारा पहले लगाए गए कुछ आरोपों को शिकायतकर्ताओं ने पूरी तरह से मनगढ़ंत बताया है। उन्होंने स्पष्ट रूप से कहा, मिमी के घर जाकर फोटो खिंचवाने की बात पूरी तरह बनावटी है। मैंने ऐसी कोई बात नहीं कही। यह मुझे बदनाम करने की साजिश है। शिकायतकर्ता ने इस मामले में कड़ी सजा की मांग करते हुए औपचारिक शिकायत दर्ज कराई है। फिलहाल इस मामले में मिमी चक्रवर्ती या उनकी टीम की ओर से कोई आधिकारिक बयान सामने नहीं आया है। কারণ আমরা জানি, আমরা ছোট থেকে বড় হয়েছি একজন আর্টিস্টের অভিনয় দেখে, একজন গায়কের গান শুনে আমাদের মন ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ মন ভালো হয়ে যায়। সেই গায়কদের বা সেই আর্টিস্টদের করব আমি অসম্মান, আমি কোনোদিন ভাবতেও পারি না। আমি উপযুক্ত মনে করেছি প্রশাসনিক পারমিশন মেনে এবং মাধ্যমিক পরীক্ষার্থী ভেবে পরের দিন চলছে এবং পরের দিন প্রজাতন্ত্র দিবস ভেবে আমি ওনাকে সুন্দরভাবে ভদ্রভাবে এই কথাটাই বলেছিলাম যে মিমি চক্রবর্তী অনুষ্ঠান দেখেছেন, এখানে মিমি চক্রবর্তী অনুষ্ঠান শেষ করা হচ্ছে। আর ওনার যে সিকিউরিটি বডিগার্ড আছে তাদেরকে আমি বলেছি ওনাকে নামিয়ে নিতে। কিন্তু তা না হয়ে উনি সেটা ওনার সেন্টিমেন্টে লাগিয়ে নিল। লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি যার ইয়েতে এসছে তাদের কাছ থেকে আমি একটা কথা বললাম যে ওনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। এই টাকা ফেরতের কথা শুনে হয়তো এই টাকা ফেরত দেওয়ারটাকে এড়াতে এবং এইটা চাপ সৃষ্টি হবে সেইটা এড়াতে আমার নামে একটি এফআইআর করে দেয় এবং এফআইআরটা বেলেবল সেকশন থাকা সত্ত্বেও এমন ভাবে একটি রাজনৈতিক মাধ্যমে পেঁচিয়ে ফেলে যেখানে আমাকে জেল হেফাজতে থাকতে বাধ্য করা হয় এবং আমি সেখানে জেল হেফাজতে ছিলাম। আপনারা সেটা হয়তো দেখেছেন। কিন্তু মন থেকে বলছি, বিশ্বাস করুন, আমি কাউকে উদ্দেশ্য করে কোনো আর্টিস্টকে অসম্মান করছি না। আর আমি কাউকে উদ্দেশ্য করে ভিডিওটা বা আপনাদের সংবাদ মাধ্যমের সামনে আমি আসছি না। শুধু একটা কথাই বলবো, জেল হেফাজতে আমি যে কদিন ছিলাম আমি চুপচাপ যা হচ্ছে আমি দেখছি শুনছি এইভাবেই ছিলাম। শুধু একটা বিশ্বাস রেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের আইনত প্রশাসনের ওপর আমার একটা দীর্ঘ বিশ্বাস ছিল এবং আইনের দ্বারায় দ্বারস্থ হওয়ার পরেও আমি সুন্দরভাবে আইনের ন্যায্য বিচার পেয়ে আমি বেল পাই এবং সেখান থেকে বেরিয়ে আমি যে সিদ্ধান্তটা নিলাম সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর যে এফআইআর করেছিল সেই এফআইআর এর মাধ্যমে আমার প্রচুর পরিমাণে আমাকে অসম্মানজনক হতে হয়েছে। আশেপাশে মানুষের টিটকেলি শুনতে হয়েছে। মানুষ রাস্তায় দেখলে আমাকে ঘৃণা করেছে। আমাকে এত পরিমাণে আমার প্রতি সে বিষিয়ে তুলেছিল। এই যে জেলে যাওয়া অপমান, কারণ আমি জানি জেলে তখনই যায় মানুষ যখন অন্যায় করে। তাই আমার মা বাবা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, বাবু কোনোদিন কোনো অন্যায় করবা না, যাতে কোনোদিন কোনো অসম্মানজনক কাজ করবে না, যাতে তোমার এরকম ক্ষতি হতে পারে। আমি জানি আইন কি, আইনকে আমি সম্মান করি। তা সত্ত্বেও আমাকে পাঠানো হয়েছে। উনি ওনার ক্ষমতার জোরে আমাকে সেইটা পাঠিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে কোনো নাগরিকেরই
উচিত নয় কোনো সাধারণ মানুষকে অথবা কোনো কর্তৃপক্ষকে মিথ্যে মামলায় জেল হেফাজতে করা। এটা মিমি চক্রবর্তী করেছে। একজন নারীকে আমি হয় সম্মান করছি, কিন্তু ওনাকেও আমি কোনো খারাপ উদ্দেশ্যে ভিডিও করছি না। শুধু এইটুখানি আপনাদের জানাচ্ছি, আমি যতদূর জানি বা শুনেছি, কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, 1x বেট অ্যাপিং অ্যাপ, 1x অ্যাপ বেটিং কাণ্ড, যেখানে মিমি চক্রবর্তীর নাম জড়িয়ে আছে। যদি ভুল না বলে থাকি তাহলে 1x অ্যাপ বেটিং কাণ্ডের জন্য ওনার উপরে ইডির একটা তদন্তও চলছে। তার সত্ত্বেও একটা শিল্পীকে নিয়ে এসে অপমান করব, এটা আমার কোনোদিন মনোবর্তীতে ছিল না। আমি ভারতবর্ষের সমস্ত শিল্পীকে সম্মান জানাই। যদি আপনাদের মনে হয় আমার কোনো এটা ভুল ছিল, আমি প্রশাসনের আইন মানতে গিয়ে আমি যে কাজটা করেছি মাইকে, সেটা ভুল ছিল, তাহলে আমাকে জানাবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, একজন শিল্পীকে দেখার জন্য কত মানুষ দৌড়াদৌড়ি করে, কত মানুষ ভিড়ের মধ্যে আটকে যায় একজন শিল্পীকে দেখার জন্য। শিল্পীকে মানুষ তৈরি করে। হ্যাঁ, শিল্পীকে মানুষ কিভাবে তৈরি করে তাকে হাইলাইট করে, কিন্তু আমি এটাও জানি একজন শিল্পীকে তৈরি হতে গেলে তার যথাযথ পরিশ্রম, তার যোগ্যতায় তৈরি হতে হয়। অতএব আমি প্রত্যেকটা মানুষকে বলবো, প্রত্যেকটা শিল্পীকেই সম্মান করা উচিত, কারণ তারা তাদের নিজের যোগ্যতায় শিল্পী হয়েছে এবং আর্টিস্ট হয়েছে। কিন্তু তাই বলে এই নয় যে আপনাদের এই উৎসাহটাকে এবং আপনাদের এই সাকসেসটাকে আপনারা অহংকারে পরিণত করবেন। এটা আমি অনুরোধ করব, কখনো অহংকারে নেবেন না। আপনারা শিল্পী, আর্টিস্ট নিজেদের মতো সুন্দরভাবে থাকুন, মানুষের সাথে ব্যবহার। कोलकाता से ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज।